শারমিন, তুমি এসেছো কখন? রোজ তো এ সময়ই আসি। মাঝে মাঝে দেরিও হয়। হয়, তাতে কি? ওই যে বললে রোজ তো এই সময় আসি। শারমিন, প্রতিদিন বাসায় আসার পর এই একই বকবকানিটা কেন শুরু করো? বকবক করি দেখে এখনো টিকে আছো, না হলে যে কি হতো তোমার। মাথায় তো বুদ্ধিশুদ্ধি কিচ্ছু নেই। ও, তাহলে মাস শেষে কারি কারি টাকা তোমার হাতে কিভাবে তুলে দেই? আমার বাবা চাকরিটা পাইয়ে দিয়েছিল, তা নাহলে কি যে হতো তোমার। চাকরিটা তো নিজের বুদ্ধিতেই করি নাকি? কার বুদ্ধিতে করো কে জানে। বুদ্ধি যদি থাকতো তাহলে এতদিনে টাকাটা আদায় করতে পারতে। কোন টাকা? শিউলির বিয়ের সময় যে 1 লাখ টাকা দিলে, ওটা তো আমার অ্যাকাউন্ট থেকে উঠিয়ে দিয়েছিলাম। বাবা তো জানে যে তুমি টাকাটা ধার করে দিয়েছো। একটু চাপ দিলেই তো বাবা টাকাটা দিয়ে দেয়। কিন্তু টাকাটা তো আমি তোমার অ্যাকাউন্টে দিয়েছিলাম। তাতে কি, দিয়েছো যখন ওটা আমার টাকা। বুদ্ধি করে বাবার কাছে এখনই চাও, নাহলে কিন্তু ঠকবে। আমি বলে দিলাম, মেজো ভাই ঠিক টাকাটা আদায় করে নেবে। আচ্ছা ঠিক আছে, আপনি আপাতত টাকাটা দেওয়ার ব্যবস্থা করুন, আমি রাখছি। আচ্ছা, তুমি তো বাবার কাছে সুযোগ মতো টাকাটা চাইতে পারতে। অনেক দিন তো হলো, 1 লাখ টাকা। আচ্ছা, ছোট বোনের বিয়েতে 1 লাখ টাকা খরচ হয়েছে, সেটা কি ফেরত দিতেই হবে? আর ওটা তো ধার হিসেবে দিয়েছি, তাই না? কাকে ধার দিয়েছো? কেন, বাবাকে। বাবা কোথা থেকে ফেরত দেবেন? আচ্ছা, বাবাই তো বলেছিলেন যে টাকাটা তোমরা জোগাড় করে দাও, পরে তোমাদের পরিশোধ করে দিচ্ছি, তাই না? দেখো, সম্ভব হলে তো বাবা টাকাটা শোধ করেই দিতেন। আর তাছাড়া আমি ওই টাকার কথা বাবাকে বলতে পারবো না। কেন পারবে? ভাবি কিন্তু ঠিকই ভাইয়ের টাকাটা আদায় করে ছাড়বে, তুমি পারবে না। আচ্ছা শোনো না, ওই টাকাটা কি ফেরত না নিলেই নয়? হ্যাঁ, দাও না এনে তোমার বাপের বাড়ি থেকে উপার্জন তো করো না, টাকার মর্ম বুঝতে পারো না। সম্ভব হলে তো এনেই দিতাম। এনে দিতে পারলে এখান থেকে সরিয়ে বাপের বাড়ি পাঠাতে। তুমি এত বড় একটা কথা আমাকে বলতে পারলে? আজকে যদি আমি চাকরি করতাম, আয় উপার্জন করতাম, তাহলে তাহলে কি তুমি এত বড় একটা কথা চোখ তুলে আমাকে বলতে পারতে? বলো। মামনি মামনি, যা তো যা এখান থেকে, তোর বাবার কাছে যা। কি করছো এসব তুমি? মামনি আসো, বাবার কাছে আমি আসো। তোমার কাছে যাবো না, আমি মামনির কাছে যাবো। যা পিঙ্কি, যা এখান থেকে। আমি তোমাদের কার সাথে থাকবো না, আমি দাদুর কাছে যাবো। হোয়াটস দিস? কি হলো দাদু ভাই, কাঁদছো কেন? আমার দাদু ভাইকে কে বকেছে? কারা তোমরা সাহস? মামনি। মামনি, দাঁড়াও, মামনি আসুক, আমি বকে দেবো আজকে। বৌমা, ওকে বকেছো কেন? ইয়ে বাবা, ওর বাবার উপর রাগ করে ওকে বকে ফেলেছি। হ্যাঁ, চলো। এখান থেকে দাদু।
দাদু ভাই কখন আসলে তুমি? মাত্র? ছুটি হয়ে গেল? হ্যাঁ। বাহ বাহ, ভেরি গুড। যাও হাত মুখ ধুয়ে তুমি আমার সাথে রেস্ট চলো, করো, যাও। এখন গোসল করতে হবে, ছটপট ছটপট চলো। ও ভাবি, এসো। তোমার ভাই তোমাকে ডাকছে কোথায়? ঘরে। কেন বলতে পারো? তোমার ভাইরা কি বউদের কোনো কিছু বলো? ভাবি, আমরাই বলি, তোমরা বুঝো না। যাও এখন ভাইয়ের সাথে বোঝো কি। ঠিক আছে ভাবি। এই মেয়েটাকে এত বকাঝকা করো কেন সব সময়? ওর বাবা যে আমাকে বকে। তুমিও বকবে? পুরুষ মানুষদের সব সময় শাসনের মধ্যে রাখতে হয়। আমাকে দেখো না, তোমার ভাইয়া কোনো কিছু বলার সাহস পায় আমাকে? ভাইজান তো অনেক ভালো মানুষ, উনি কিছুই বলেন না। আমারটা তো ঠেটা। আম্মু এরপরে মা বকলে সোজা আমাকে যে বলবে, ঠিক আছে? তুই কি বাবার টাকাটা শোধ করেছিস? কোত্থেকে শোধ করবো ভাইয়া? কি করি বলতো, বাবার পক্ষে তো এত টাকা দেওয়া সম্ভব না। ভাইয়া, তুমি কি মনে করো যে বাবার কাছে জমা টাকা নেই? থাকবে কি করে? শিউলির বিয়েতে তো আর কম টাকা খরচ হয়নি। তুই আর আমি 1 লাখ করে 2 লাখ টাকা দিয়েছি, কিন্তু বাবাকে তো আরো টাকা ধার করতে হয়েছে। হ্যাঁ, করতে হয়েছে। আচ্ছা ভাইয়া, সব টাকা বাবাকে কেন পরিশোধ করতে হবে? শিউলির তো অবস্থা ভালো, সেও তো পরিশোধ করতে পারে। ছোট বোন, ওর কাছ থেকে টাকাটা চাই কি করে বলতো? কারো কাছে চাইতে হবে না ভাইয়া, সব টাকা বাবাই দিতে পারবে। কিন্তু কিন্তু কি, বাবা তো বলেইছিলেন যে টাকাটা দিয়ে দেবেন। তোমরা একটু বলে দেখো ভালো মতো, আর যদি একান্ত বাবা নাই পারেন তাহলে আমরা অন্য ব্যবস্থা করব। আমি বলি কি, অন্য ব্যবস্থা যদি সুযোগ থেকে থাকে তাহলে সেটাই আগে করো না। হ্যাঁ, সব জায়গায় এসো না তো রেশমা। বাবা অনেক কষ্ট পাবে। বাবা কষ্ট পাবেন আমরা জানি, কিন্তু টাকাটা না পেলে আমরা তো কষ্ট পাবো। বাবা, এসো এসো, বসো। আমরা একই বাড়িতে বসবাস করি, অথচ দুদণ্ড বসে যে সবাই একসাথে কথা বলবো সেটাও হয়ে ওঠে না। সবাই ব্যস্ত তোমরা। জি বাবা। বলো, কি বলতে এসছো? না বাবা, তেমন কিছু না। ওই যে শিউলির বিয়ের সময় কিছু টাকা দিয়েছিলাম, অনেকদিন তো হয়ে গেল। হ্যাঁ বাবা, আমিও যাদের কাছ থেকে টাকাগুলো নিয়েছিলাম এখনো পরিশোধ করতে পারিনি। অবশ্যই ওরাও তেমন কোনো চাপ দেয়নি, কিন্তু আমাদেরও তো কিছু করা উচিত বাবা। কিছু করা মানে কি টাকাটা এখন দিয়ে দাও, তাই তো? জি বাবা। তোমরা টাকাটা কোথা থেকে ধার করেছো? আমি আমার এক বন্ধুর কাছ থেকে। আমি বাবা অফিস থেকে নিচ্ছি। অফিস থেকে নিয়ে আসো? তো অফিসে তো প্রতি মাসে মাইনে থেকে টাকাটা কেটে রাখার কথা, তারা কাটেনি? না বাবা, আমি কাটতে নিষেধ করেছিলাম, বলেছিলাম পরে একসঙ্গে সব টাকা দিয়ে দিব। আর তাছাড়া আপনি বলেছিলেন বাবা আপাতত জোগাড় করে দিতে, পরে আপনি দিয়ে দিবেন, তাই। হ্যাঁ বলেছিলাম, কিন্তু আমি তো পারলাম না। আর তোমরাও তেমন জোর করনি, তো আমি তো ভেবেছিলাম তোমরা টাকাটা শোধ করে দিয়েছ। না, টাকা আমি যখন নিয়েছি আমাকে তো শোধ করে দিতেই হবে। বাবা, টাকাটা কবে নাগাদ পাওয়া যাবে? দিয়ে দেবো, কবে বলতে পারছি না, তবে পাবে, সুদ সহই পাবে তোমরা। কারণ তোমরা যার কাছ থেকে ধার করে নিয়ে এসছো তারা যদি টাকাটা ব্যাংকে রাখতো তারা তো ইন্টারেস্টটা পেতো, তো আমি ওই ইন্টারেস্ট সহই দিয়ে দেবো। ছেলেরা কি বলে গেল? ওই সেই শিউলির বিয়ের সময়কার ধারের টাকাটা শোধ দিতে হবে সে কথা। আমি জানি সিরুল মা, ওই টাকাটা ওরা কোথাও থেকে ধার করে এনে দেয়নি।
তবে আমি যেহেতু টাকাটা ধার নিয়েছি আমাকে তো শোধ করতেই হবে, তো আমারই দায়িত্ব। মেয়ে আমার, দায়িত্ব আমার। ওরা বড় ভাই, ওদের কোনো দায়িত্ব নেই। আপনি এত টাকা পাবেন কোথায়? যেখানে পাই আমি দিয়ে দেবো। আমি দিয়ে দেবো সেরকম, আমি যদি বেঁচে থাকি ওই টাকা আমি শোধ দিয়ে দেবো। আমি যদি বেঁচে না থাকতাম আমার মেয়েটা বিয়েও হতো না। দুটো বড় বড় ভাই আছে, 3টে ভাই এখন। ওরা ওর বোনের জীবনে কোনো কাজেই আসবে না। তুমি বোকা বোকাই রয়ে গেলে। আবার কি বোকামি দেখলে? তুমি বাবার কাছে কেন জিজ্ঞেস করলেন না ঠিক কবে টাকাটা দেবেন? আচ্ছা ঠিক আছে, যখন পারেন তখন দেবেন, আর যদি না পারেন আমি দিয়ে দেবো। তুমি দিলেও আমি এই টাকার দাবি ছাড়বো না। দেখো, আজাদ যে হোস্টেলে থেকে লেখাপড়া করলো সব খরচ তো বাবাই দিয়েছেন, আমরা কিন্তু কিছুই দেইনি। বাবা না পারলে আমরা বিবেচনা করতাম। আচ্ছা থাক, এ নিয়ে আর কথা বাড়িও না, প্লিজ। বাবা, শিউলি, আয় আয়। ভালো আছিস তো? হ্যাঁ ভালো আছি। জামাই আসেনি? তোমাদের জামাই সন্ধ্যায় এসে আমাকে নিয়ে যাবে। বাবা, তোমার কি হয়েছে বলো তো? তোমার কি শরীর খারাপ? এই বয়সে আর শরীর কতটা ভালো থাকতে পারে রে মা? বাবা, তোমাকে কিন্তু খুব চিন্তিত মনে হচ্ছে। আচ্ছা, তোমার এই বয়সে এত কিসের চিন্তা বলো তো? না, আমার কোনো চিন্তা নেই রে মা। আমার ঘরে 2টো সুপুত্র রয়েছে, মেয়েটার একটা ভালো পাত্রে পাত্রস্থ করেছি, আর জামাল সে লেখাপড়া করে ফিরছে, নিজের পায়ে দাঁড়াবে। আমার আবার চিন্তা কি? আমি তো সুখী পিতা, আমার কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। তাই না সেরকম? আমাদের কোনো চিন্তা নেই, আমরা খুব সুখে আছি। মা, আচ্ছা মা, তোমাদের কি হয়েছে বলো তো? ভাইয়াদের সাথে কিছু হয়েছে। ভাবি, আরে শিউলি যে, কখন এলে? বর আসেনি? ও সন্ধ্যায় আসবে। আচ্ছা ভাবি, বাবার কি শরীর খারাপ? মন খারাপ। মন খারাপ কেন? কি হয়েছে? তোমার বিয়ের সময় 2 ভাই মিলে 1 লাখ করে 2 লাখ টাকা দিয়েছিল, সেটা বাবার কাছে ফেরত চেয়েছে। কি? ভাইয়ারা ওই টাকা বাবার কাছে চাইতে পারলো? কেন পারবে না শিউলি? 2-4 হাজার টাকা না তো, 1 লাখ করে 2 লাখ টাকা। সে টাকার পরিমাণ যতই হোক, তাই বলে ভাইয়ারা বাবার কাছে? ওরা কি করবে বলো, ওদেরও তো দেনা আছে। আমি যতদূর জানি ভাইয়ারা ওই টাকাটা নিজের কাছ থেকেই দিয়েছে। তাই নাকি? কই, আমি জানি না তো। তুমি জানতে, কিন্তু বলবে না। নিজের থেকে দিলেও তো টাকাই, চাইলে তুমি এখন টাকাটা দিয়ে দিতে পারো। ও আচ্ছা, আমি যদি ওই টাকাটা দিয়ে দেই
তাহলে আমার বড় ভাইদের সম্মান বুঝি আরো বেড়ে যাবে। শোনো, টাকার সাথে কোনো সম্মান অসম্মানের কিছু নেই। ঠিক আছে, বসো তুমি। আচ্ছা ভাবি, তুমি বলো তো, ভাইয়ারা কি কাজটা ঠিক করছে? ফুপি, তুমি অনেকদিন পর এলে, চলো আমার ঘরে চলো। চলো মা, চলো। ও কামাল, সো নাইস অফ ইউ। অনেক অনেক ধন্যবাদ। আর কি বলবো, না না খুব ভালো। আমি কালকেই পাঠিয়ে দেবো ছেলেকে তোমার কাছে দেখা করতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, অনেক ধন্যবাদ। সিরুর মা, সিরুর মা, এই কোথায় গেলে তুমি? শোনো না। কি হলো? আমি তো কাজে ব্যস্ত। কি নিয়ে এত ব্যস্ত তুমি? আজাদের জন্য হালুয়া বানাচ্ছি। ভেরি গুড। তোমাকে সুসংবাদটা দিই, আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ড কামাল, তার সাথে কথা বললাম আজাদের চাকরির ব্যাপারে। খুব শীঘ্র চাকরিটা হয়ে যাবে আশা করছি। তারপর তুমি তোমার মন মতো বউ খুঁজে নিও। আমি চাই। বাবা, হ্যাঁ বাবা, কিছু বলবে? আপনার ছেলের সঙ্গে আলাপ করেছি, ওরও মত আছে। কিসের ব্যাপারে মত? আমার চাচাতো বোনের সাথে আজাদের বিয়ের ব্যাপারে। তুমি আমাদের নিয়ে মানে এত চিন্তা ভাবনা করো, আমি শুনে খুব খুশি হলাম। কিন্তু বাবা, সবে আসছে, একটু রেস্ট নেই, চাকরি বাকরি হোক, তারপরে না আমি বউর কথা ভাবা যাবে। বাবা, বিয়েতে যদি রাজি হয় বিয়ের আগেই চাকরি হয়ে যাবে। বাহ বাবা, সেটা তো খুবই ভালো কথা, বিয়ের আগেই চাকরি। কিন্তু আমি বলছিলাম কি, মানে আজাদের নিজেদেরও একটা পছন্দ থাকতে পারে, তাই না? সব কিছু চাপিয়ে দেওয়াটা ঠিক না। ও আগে আসুক, তারপর ঠিক করা যাবে। ঠিক আছে বাবা। এই, ওর চাচাতো বোনটাকে কি তোমার পছন্দ? আমি দেখেছি নাকি? না মানে তাহলে একটু ভালো করে দেখো। একই ফ্যামিলি হলে কি হবে, সবাই তো আর একরকম হয় না। আমার হালুয়া পড়ে যাচ্ছে। ছোট ভাইয়া তুই? হ্যাঁ, কি হয়েছে? এমন করছিস কেন? মনে হয় ভূত দেখছিস? মানে কি, তোর তো আমার বাসায় যাওয়ার কথা ছিল। তুই কি আমার বাসায় গিয়েছিলি নাকি সরাসরি তুই বাড়িতে এলি? হ্যাঁ, তোর বাড়িতে গিয়েছিলাম, কিন্তু যে দেখলাম বিরাট বড় একটা তালা ঝোলানো। পরে বুঝতে পারলাম তুই আমাদের বাড়িতে এসেছিস। এই বাবা মা মানে ভাইয়া ভাবি সবাই বাড়িতে তো। কি হয়েছে বলতো? তুই কিছু একটা করেছিস। কি করেছিস তুই বলতো? বাড়িতে সবাই তোকে খুঁজছে। মানে কি আর করবো, দাঁড়া। এই ঝুমা, ওই তো আসো। ইয়ে মানে ঝুমা, এলো ঝুমা, তোর ভাবি। ভাইয়া তুই এটা কি করেছিস? বিয়ে করেছি, অন্যায় তো করিনি। এখন কি করবি? কি করবো না, তুই করবি, ম্যানেজ করবি। আরে বাড়ির একমাত্র মেয়ে তুই, তোর কথা কেউ ফেলতে পারবে না। তুই বাবা মাকে একটু ম্যানেজ করবি। আমি পারবো না। তাই এই পারবানি কথা বললে হবে না, প্লিজ। আচ্ছা, দেখছি কি করা যায়। এই বসো, এটাই আমাদের বাসা। হ্যাঁ, বসো বসো। একদম ভয় পেও না, আমার বোন বাবা মাকে একদম ম্যানেজ করে ফেলবে, তুমি দেখে নিও। বাবা, আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি বাবা। না আজাদ, এটা তোমার একদম ঠিক হয়নি। মানে তোমার কাছে আমরা কত কিছু আশা করেছিলাম, এটা একদম ঠিক হয়নি। এই মেয়ে, তুমি বা কেমন? হ্যাঁ, ছেলের বাবা মা আত্মীয় স্বজন কোনো কিছু খোঁজ খবর না নিয়ে তুমি বিয়ে করতে রাজি হয়ে গেলে? ওকে দোষ দিয়ে বা কী লাভ ভাবি? আমাদের ছেলেই যেখানে কাউকে জানায়নি সেখানে
তাছাড়া ভাবি, আপনার বোনের সাথে বিয়ে হলো না বলে আসলেই দুঃখিত। রেশমা, তুমি চুপ করো। আজাদ, সবাইকে না জানিয়ে যখন বিয়েটা করে ফেলতে পারলে, তো এখানে কেন হইলে? অন্য কোথাও তো ব্যবস্থা করতে পারতে, তাই না? কেন মেজো ভাই অন্য ব্যবস্থা কেন করবে? এটা কি ওর বাড়ি না? তুমি চুপ করো, তোমার তো বাড়ি না। কি বললে? এটা আমার বাড়ি না? আমি তোমাদের বোন নই, এ বাড়ির মেয়ে নই। বিয়ের পর মেয়েদের বাপের বাড়ি আর নিজের বাড়ি থাকে না। বড় ভাইয়া, তুমি কিছু বলবে না? তোর ভাবি তো ঠিকই বলেছে রে। ভাবি ঠিকই বলেছে, আর তুমি কি বলো? না, আমি বলি যে আজাদের পড়ালেখা শেষ করে আয় উপার্জনের ব্যবস্থা না করে বিয়ে করাটা উচিত হয়নি। এখন ওকে কি করতে হবে বড় ভাই? এখন নিজের পথ নিজে দেখো, আর কি বলবো। ভাইয়া তো ঠিকই বলেছে, তোমাকে তো আমরা বসে বসে খাওয়াতে পারবো না, তাই না? বাবা, তুমি কিছু বলো। বলবো বলবো, নিশ্চয়ই বলবো। বাবা আর কি বলবে, নিশ্চয়ই আমরা যা বলছি তাই বলবে। বাবা কি বলো? সিরুমা, বৌমাকে ভিতরে নিয়ে যাও। কি হলো, ভিতরে নিয়ে যেতে বললাম না? এসো বৌমা, বসো বসো। বৌমা তুমি ওদের সাথে থাকো, আমি আসছি। তবে ভাই আজাদ, তোমার প্রশংসা করার মতোই তুমি একজন বউ এনেছো, মাশাআল্লাহ। কিন্তু বড় ভাবি, তুমি তো প্রশংসা করলে, আর সে? পুরো উনি নিজে ছাড়া আর কারোর প্রশংসা করতে পারে? বাবা, এটা কি করলে তুমি? কিছুই বললে না। ওর ভালোর জন্যই। তোমরা তোমাদের কাজে যাও। তোমরা খাবে? মাস থেকে কি আমি তোমার কাছে থাকবো? তা নাহলে আর কোথায় থাকবি? তোর বাপের কয়টা ঘর আছে? এত রাগের কি হলো? রাগ তো আর এমনি এমনি হয় না, অনেক কারণ আছে। আচ্ছা, ওর সাথে শুধু শুধু চেঁচামেচি কেন করছো? মেয়ে যে বড় হচ্ছে সে খেয়াল আছে? ওর তো এখন একটা আলাদা রুম দরকার, সেটা বোঝো তুমি? বুঝবো না কেন? আমার মামনির জন্য আমি একটা বাড়ি বানিয়ে দেবো। তাই বাবা? হ্যাঁ মা। ওখানে কি দাদু থাকবে? থাকবে। আগে নিজের ব্যবস্থা হোক, তারপর দাদুর চিন্তা করো। যাও শুয়ে পড়ো।
আজাদের বউটা দেখতে কিন্তু বেশ সুন্দর, তাই না? তোমার চেয়েও? আমি কি তাই বলেছি নাকি? তো কি বলেছো? বললাম ভাবির বোনের চেয়ে অনেক ভালো। ভাবির বোনের দেখতে এত সুন্দর না। তাকে বিয়ে করলে তো ভালোই হতো, অন্তত বসে বসিয়ে খাওয়াতে হতো না। তুমি না একটা ছোট মনের মানুষ। আমি ছোট মনের মানুষ, আর তুমি ওই বড় মনের একজন পাগল, বোকা, বোকার হদ্দ। নিজের ভালোটা নিজে বুঝো না, ভাবিকে দেখো শিখতে পারো। শোনো, ভাবিকে এ বাসার কেউ পছন্দ করে না, আমাকে সবাই ভালোবাসে। তোমাকে সবাই ভালোবাসে। সবাই টাকা পয়সা কিছু কি দেয় বলো? না, দেয় না। তাহলে ঘুমাও। আপনি এখনো শুতে চান না কেন? এখানে বসে আছেন, আপনার কি শরীর খারাপ? তো না, শরীর খারাপ না। আমি ভাবছি এটা কি সুখের না দুঃখের? আমার মনে হয় আজাদের বউটা ভালোই হবে। চেহারাটা কি মিষ্টি না? বড় বউ মেজ বউ যখন এলো তখন তারাও খুব মিষ্টি ছিল। আসলে বাড়ির বউরা সব পানির মতন, যখন যে পাত্রে রাখা যায় সেই পাত্রে আকার ধারণ করে। মানে ছোট বউকে কিরকম পাত্রে রাখা হবে আর কি আকার ধারণ করবে সেটাই এখন দেখার ব্যাপার। থাক, এত চিন্তা করতে হবে না। রাত জাগলে আপনার শরীর খারাপ করবে, শুয়ে পড়। আমি বাড়িটা ডেভেলপারকে দিয়ে দেবো। তা হঠাৎ করে সেটার প্রয়োজন কেন পড়লো বলতে পারো? বাবা, ছেলেমেয়েরা তো বড় হচ্ছে, ওদের আলাদা আলাদা ঘর দরকার। তাছাড়া এই বাড়িটা তো পুরনো হয়ে গেছে, যদি ডেভেলপারকে দিয়ে দেই তাহলে ধরো 1500 স্কোয়ার ফিটের 5টা ফ্ল্যাট দেবে, এছাড়া নগদ 80 লাখ টাকা দেবে। কিন্তু আমি চাই তোমরা সবাই যার যার মতো এই জমির মধ্যে একটা বাড়ি বানাবে। বাবা, আমাদের পক্ষে কি বাড়ি করা সম্ভব? আমার পক্ষেও এই বাড়িটা ডেভেলপারকে দেওয়া সম্ভবপর নয়। আমার বড় কষ্ট লাগে। আমার বাবা এই জমিতে একটা ঘর বানিয়েছিলেন, সেই ঘরে তোমার মাকে নিয়ে বিয়ের পর আমি উঠেছিলাম। তোমার দাদা চলে গেছেন, কিন্তু সংসারটা আস্তে আস্তে বড় হয়েছে। সংসার যত বড় হয়েছে সেই ঘরটা আস্তে আস্তে একটা বাড়িতে পরিণত হয়েছে। আচ্ছা বাবা, এই বাড়িটা তো আমাদের ভবিষ্যতের জন্যই করেছিলে, তাই না? হ্যাঁ। তাহলে ডেভেলপারকে দিয়ে দিতে সমস্যাটা কোথায়? তাছাড়া নগদ যে 80 লাখ টাকা পাওয়া যাবে, আজাদ ভাগে যেটা পাবে ওটা দিয়েও ব্যবসাও শুরু করতে পারবে। তা তোমাদের এই পরিকল্পনার সাথে আজাদের কি মত আছে? না বাবা, আমি এতে নেই। আর তাছাড়া বাড়ির ডেভেলপারকে দেওয়ার আমি কোনো প্রয়োজন দেখছি না। তুমি তো বসে বসে খাচ্ছ, তুমি তো প্রয়োজন দেখতে পাবে না। শিউলির বিয়ের সময় 1 লাখ টাকা ধার করেছিলাম, সেটা কিন্তু এখনো শোধ করতে পারিনি। ভাইয়া, আমারও তো একই অবস্থা, আমার দেনাটাও রয়ে গেছে এখন। আচ্ছা, এই বাড়ি যদি আমাদের না থাকতো তোমরা নিশ্চয়ই বাসা ভাড়া করে থাকতে, আর কমপক্ষে 30,000 টাকা কম নিশ্চয়ই ভালোবাসা পেতে না। তো সেই হিসাব করে ধরে নাও যে 4 মাস বাসা ভাড়া দিয়েছো,
এভাবে তো 1,00,000 টাকা শোধ করতে পারতে। পারতাম, ঠিক আছে, এখন থেকে তাই করব, কিন্তু সংসারের যে খরচটা সেটা দিতে পারবো না। বাহ, ভালো বলেছো। তাহলে এখন এটাও বলো যে বাবা আমার হাত খরচ দিবে না। হ্যাঁ, তোদেরটাও দিতে পারবো না। তুমি কি আলাদা হতে যাচ্ছ ভাইয়া? তুমি কি তাই চাও? এখানে আসলে চাওয়া পাওয়ার তো কিছু নেই, প্রয়োজনের তাগিদেই সব কিছু হয়। বাবা, এই ব্যাপারে সিদ্ধান্তটা তুমি নেবে, যেহেতু বাড়িটা তোমার। বাবা, তোমাকে ভেবেছিলাম বুদ্ধিমান, আসলে তুমি একটা গাধা। গাধা? আমি? কেন? কেন আবার? সবাই যখন বাড়িটাকে ডেভেলপার দেওয়ার কথা ভাবছে, তুমি তার বিরোধিতা করলে কেন? তুমি কি হিরো হতে চাও, যাতে বাবা মা খুশি হয়ে সব কিছু তোমাকে দিয়ে দেয়? ঝুমা, কি বলছো এসব? ঠিকই তো বলছি। কি বলছি তুমি বুঝতে পারছো না? বাংলাতেই তো বললাম। তুমি জানো না, ওরা নিজেদের স্বার্থ নিয়েই আছে। তুমিও তোমার স্বার্থের কথা ভাববে। তোমরা যা বলেছো তা তো সবার ভালোর জন্যই বলেছো। কিন্তু বাবা তো রাজি হয় না। মাকে বুঝিয়ে বলো, মা বললে বাবা ঠিক শুনবেন। মা বুঝবে না। মা ততটুকুই বোঝে, বাবা যতটুকু বলে। এর বাইরে মা কিছুই বোঝে না। ইস, তুমিও যদি এমন হতে, আমি যা বলতাম তাই বুঝতে। আমি তো সেরকমই। সেরকমই। আচ্ছা, আজাদ এরকম বেঁকে বসলো কেন? ওর কি অন্য কোনো প্ল্যান আছে নাকি? নিশ্চয়ই অন্য কোনো মতলব আছে ওর। কি জানি, থাকতেও পারে। কই রে মা ঝুমা? ঝুমা, বাবা তুমি কোনো খবর না দিয়ে চলে এলে? আরে কাছের প্রজেক্টটা দেখতে এসেছিলাম, তাই মনে করলাম ভালোই ভালোই তোকেও একটু দেখে যাই। খুব ভালো করেছো বাবা। তা ভালোই ভালোই বেআই সাহেব কোথায়? আচ্ছা বাবা তুমি বসো, আমি ডেকে আনছি। যাও।
ওয়ালাইকুম আসসালাম। তা বাবাজি, ভালোই ভালোই আয়ের কোনো ব্যবস্থা হলো? জি হবে। আরে হতেই হবে, এত সুন্দর জায়গায় তোমাদের বাড়ি। জি বাবা এসেছে। আসসালামু আলাইকুম। কেমন আছেন বিআই সাহেব? এই প্রথম দেখা হলো। অবশ্য দেখা আগে হওয়া উচিত ছিল। ভালোই ভালোই বিয়েটা হয়ে গেল। এখন থেকে আপনার আমার দেখা সাক্ষাৎ হতেই থাকবে। তা বিআই সাহেব, ভালোই ভালোই সবাইকে নিয়ে কেমন আছেন? আমি কিন্তু ভালোই ভালোই আমার ছেলেদের বিয়ে দেওয়ার পর সব আলাদা করে দিয়েছি। ভালোই ভালোই তারাও ভালো আছে, আমিও ভালো আছি। তা ভালোই ভালোই আপনার এই চমৎকার জায়গাটা ফেলে রেখেছেন কেন? কোনো ডেভেলপারকে দিয়ে দিলেই তো পারেন। ভালোই ভালোই আমারও এই ব্যবসা আছে, আমি ঠকাবো না, অন্যের থেকে দাম বেশিই দেব। আফটার অল ভালোই ভালোই বেয়াই বলে কথা। তা আজাদ বাবাজি, তোমার কি মত? জি ভাইরাও সেই চিন্তাই করছে। দেখো ভালোই ভালোই আবার ঠকে যেও না। ঠকবো কেন বাবা, তুমি আছো না? জানেন বেয়া সাহেব, এই ভালোই ভালোই আপনার এই বাড়ির খবর পেয়ে আমার মেয়েকে আপনার ছেলের হাতে তুলে দিয়েছি। ভাবলাম এত দামি একটা জায়গা, ভাগের ভাব জামাই বাবাজি যা কিছু পাবে তা দিয়ে ব্যবসা করে নিজে দাঁড়িয়ে যেতে পারবে। তা না হলে আজকালকার সময় কোনো বেরোজগারি ছেলের হাতে কি কেউ কোনো মেয়ে দেয় বলেন? ভালোই ভালোই আমি দিয়ে দিয়েছি। তাহলে ভালোই ভালোই কাগজপত্র রেডি করি। আপনি কে? আরে আমি কিছু বলে, ভালোই ভালোই আমি আপনার বেয়াই, আপনার ছেলের শ্বশুর। আমি তো আগে কোনোদিন দেখিনি আপনাকে। দেখবেন ভালোই ভালোই এখন থেকে নিয়মিত দেখা সাক্ষাৎ হবে। তাহলে তাহলে আমি তাহলে আসি। বাবা কিছু খেয়ে যাও। তুই তো জানিস মা, ভালোই ভালোই, আল্লাহ হাফেজ। এ কি, বেআই সাহেব চলে গেলেন? বৌমা তুমি ঠেকালে না? মা আসলে বাবা তার নিয়ম মতোই চলে। আমিও তো সব কিছু তো নিয়ম মতো চলতে চাইবো মা। বাবা শ্বশুর তো ভালো পরামর্শই দিলেন। তুমি শ্বশুর আর বাবার মধ্যে পার্থক্যটা বুঝলে না। ঘর আর বাড়ির মধ্যে পার্থক্য তুমি বুঝো নাই। বাবা কি বলে গেল? বাবার কথা আমি বুঝতে পারি না। আমি বুঝেছি। কি? মা, কি রে বাবা? বাবা রোজ রোজ কোথায় যায় বলো তো? কোনো কাজে যায়। কিসের কাজ? সেটা তো কিছু বলেনি। বাবা, বাইরে তোমার এমন কি কাজ যে রোজ রোজ তোমাকে বাইরে যেতে হয়? তোমরা তো বলেছো তোমরা খরচ দিতে পারবে না, তো কিছু একটা করতে হবে তো নাকি? তোমরা এখানে বসো, তোমাদের সাথে আমার কথা আছে। যে আমি এক্ষুনি আসছি। কালাম, জি ভাই। কিছু বুঝতে পারলি? না। কেন?
বাবা, চেক 1,20,000 টাকা? হ্যাঁ, 1 লক্ষ টাকা ধার নিয়েছিলাম তোমার কাছ থেকে, 1 লক্ষ টাকা নিয়েছিলাম, 2 বছরের 20,000 টাকা ইন্টারেস্ট সহ দিয়ে দিয়েছি। নিশ্চয়ই তোমরা যার কাছ থেকে ধার নিয়েছিলে তারা অখুশি হবে না। বাবা, তুমি এত টাকা হঠাৎ কোথায় পেলে? তোমাদেরকে টাকার দরকার না টাকাটা কোথা থেকে পেয়েছি সেটা জানা দরকার? কালাম, ভাইয়া, কিছু বুঝতে পারলি? না বাবা, হঠাৎ করে এত টাকা কোত্থেকে পেল? সেটাই তো ভাবছি। বাড়ি খালি করতে হবে মানে? কোনো কিছু তো চূড়ান্তই হলো না। আপনাদের বাবা যে লতিফ সাহেব, উনি তো আমাদের কাছে এসেছিলেন, ওনার সাথে আমাদের চুক্তি হয়ে গেছে। আমরা 4টা ফ্ল্যাট দিচ্ছি আর 80 লক্ষ টাকা। ফ্ল্যাট তো দেওয়ার কথা ছিল 5টা, তাই না ভাই? হ্যাঁ, 5টা। একটা ফ্ল্যাটের পরিবর্তে ছোট একটা বাড়ি করে দিচ্ছি। ও, আর টাকাটা? টাকাটা তো আমরা আগেই দিয়ে দিয়েছি। একটা কাজ করুন প্লিজ, একটু বসুন আপনারা। এই হলো আমাদের নতুন ঘর। বাড়িটা কিনেছি, ঠিকাদারকে বলেছি কদের মধ্যে সুন্দর করে সাজিয়ে দেবে। আমাদের বাকি জীবনটা আমরা এখানে কাটিয়ে দেবো। আমাদের অবর্তমানে মনে করো আমাদের ছেলেরা মেয়েরা যদি কেউ কিছু ঘর না বানাতে পারে তাহলে এখানে আসা আশ্রয় নেবে। পছন্দ হয়নি? খুব পছন্দ হচ্ছে। সত্যি? বাবা, এত বড় একটা কাজ করলে অথচ আমাদের কিছুই বললে না। জানিয়ে কি কোনো লাভ হতো? আর না জানিয়েও তো কোনো ক্ষতি হয়নি। বাবা, তোমাদের আবার আলাদা বাড়ি করার কি দরকার ছিল? তোমরা তো চাইলে পালা করে তোমরা আমাদের কাছেই থাকতে পারতে। আমি তো বলেছি আমরা একটা ঘরে থাকতে চাই, কোনো বাড়িতে না। বাবা, এখানে তো 4টা ফ্ল্যাট আছে, আমাদের 3 জনের 3টা, আর একটা তো বাকি আছে, সেটা তোমরা নিবে না? ওটা আমি শিউলিকে দিয়েছি। শিউলি? ও তো বাবা অন্য বাড়ির বউ, কিন্তু সে তো আমাদেরই সন্তান, তোমাদের মতোই। বাবা, আমার তো ফ্ল্যাটের কোনো দরকার ছিল না। আমি তোমাকে দিলাম, তোমার ইচ্ছে না হয় যা খুশি করো। বাবা, আপনারা এখন কোথায় যাবেন, কোথায় থাকবেন বাবা? আমাদের ঘরে মা। আপনাদের ঘর? হ্যাঁ মা, বিয়ের পর আমরা একটা ঘর তৈরি করেছিলাম, সেই ঘরটার এখন থাকছে না। সেখানে রড সিমেন্টের একটা বাড়ি তৈরি হচ্ছে। আমরা তো বাড়িতে থাকতে চাই, আমরা একটা ঘর চেয়েছিলাম, তাই একটা নতুন ঘর কিনেছি। বাকি জীবনটা আমরা সেখানে কাটিয়ে দেব। আমি দোয়া করি আমার ছেলেরা যার যার মতো নিজেদের একটা ঘর তৈরি করে নেবে। বাবা, বড় ভাইয়া, মেজো ভাইয়া, ওরা তো ইচ্ছে করলে বাসা ভাড়া করে থাকতে পারবে, কিন্তু আমি। হ্যাঁ জানি তোমার সামর্থ্য নেই, নিশ্চয়ই একদিন হবে, কিন্তু তুমি যদি ইচ্ছে করো আমাদের সাথে আসতে পারো। না, আমি আমার বাবার বাড়িতেই থাকবো, আর তুমিও আমার সাথে থাকবে। দাদু, আমি তোমার কাছে যাব। আমিও। সিরুর মা, আমরা ঘর করতে পারলাম না, আমাদের ছেলেরা পারল না। তোমরা তোমাদের মতো ঘর তৈরি করে নিও, আর যদি না পারো আমাদের ওখানে চলে এসো। আসি দাদু, চলো।
না